নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাসের নবম শ্রেণীর মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয়েছিল, সঠিক উত্তর হবে অস্ট্রিয়া, অপশন এ। দুই দেখো কোন বছর ফ্রাঙ্কফুর্টের চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তরটা হবে 1871 খ্রিস্টাব্দে, অপশন ডি। তিনে দেখো ইউরোপে রুগ্ন মানুষ বলা হতো, সঠিক উত্তর হবে তুরস্ককে, অপশন ডি। চারে দেখো কোন দেশে লুডাইট দাঙ্গা হয়েছিল, সঠিক উত্তর হবে ইংল্যান্ডে, অপশন সি। পাঁচে দেখো এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থটির লেখক, সঠিক উত্তর হবে রবার্ট আওয়েন, অপশন সি। ছয় দেখো তিন সিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে, অপশন বি। সাথে দেখো আধুনিক রাশিয়ার জনক ছিলেন, সঠিক উত্তর হবে পিটার দ্য গ্রেট, অপশন সি। আটে দেখো সেরাজেভো রাজধানী ছিল, সঠিক উত্তর হবে বসনিয়ার, অপশন সি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে দেখে নাও, একে আছে ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা হবে জোসেফ মাৎসেনি। দিয়ে দেখো কোন গ্রন্থটি সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়, উত্তরটি হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো। হ্যাঁ, উত্তরটি হবে কমিউনিস্ট ম্যানিফেস্টোকে সমাজতন্ত্র বাইবেল বলা হয়। পরবর্তী দেখো প্রাভদা কি, উত্তরটা লিখবে বলশেভিক দলের মুখপত্রের নাম হলো প্রাভদা। বলশেভিক দলের মুখপত্রের নাম হলো প্রাভদা। পরবর্তী দেখো সত্য মিথ্যা বিভাগের একে হচ্ছে জার্মানির ঐক্যর প্রথম ধাপ ছিল জুলভেরাইন প্রতিষ্ঠা, এটা সত্য। দুই দাগে দেখো ইউটোপিয়া গ্রন্থের লেখক ছিলেন টমাস মোর, এটা সত্য। তিনে দেখো নানকিং এর সন্ধি দ্বারা চীন 11টির বন্দর বিদেশিদের জন্য খুলে দিতে বাধ্য হয়, এটা মিথ্যা। তাহলে কটি বন্দর হবে? 5টি বন্দর। পরেরটা দেখো বিবৃতিগুলো দেখে যেটা সত্য। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে ব্যাখ্যা 1, দেখে নাও। আচ্ছা, দুই দাগেরটা হবে ব্যাখ্যা 3, প্রশ্নটা একটু দেখে নিও তোমরা। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে, একে আছে তিনে আছে 2-3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন, মান হচ্ছে 2। একে আছে জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো হেটারিয়া ফিলিকে কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখো শিল্পাশ্রয় মূলধন বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তর 4 দেখবে মুক্তদান নীতি কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের রুশিকরণ নীতি বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। পরবর্তী দেখো 6 দাগে ফ্যাসিবাদ কি, দেখো প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। বিভাগ ঘয়ে একে আছে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবে কি প্রভাব পড়েছিল, এটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। দুয়ে দেখো সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে, দেখো প্রশ্ন উত্তর। তোমরা প্রশ্ন উত্তরটা এটা লিখবে, দেখে নাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের লেনিনের এপ্রিল থিসিস কি ছিল? দেখো উত্তর দেখে নাও। এপ্রিল থিসিস উত্তরটি দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে 5-এর 15-16টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 8। একে আছে কি আছে ভিয়েনার সম্মেলন সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের সাজেশনে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে সমাজ, রাজনীতি ও অর্থনীতি শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে কি জানো? দেখো প্রশ্ন উত্তর। প্রথমে দেখো শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব দেখে নাও, এখান থেকে লিখবে উত্তরটি। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখে নাও রাজনৈতিক, তারপরে দেখো অর্থনীতি। দেখে নাও এবার দেখো অর্থনীতি, এই পর্যন্ত লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও মহামন্দা বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। পরবর্তী দেখো 1929-এর আর্থিক মহামন্দার কারণগুলি কি ছিল? এবার আমরা চলো কারণটা দেখব। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখো একে আছে মার্কিন ঋণের পরিণাম, সঞ্চয় প্রবণতা, কৃষি সংকট। দেখে নাও উত্তর বাকি অংশটুকু দেখো, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও তাহলে 12 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।